বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে কি? না না, আমি জিজ্ঞাসা করছি খারাপ। মহাপ্রভু ছোটবেলা তখন 12 বছর বয়স, সুরধনী গঙ্গা যেটা আজকেও আছে, হ্যাঁ, যেটা নদিয়া ডিস্ট্রিক্টে নবদ্বীপ নামক জায়গায়, সেই সুরধনী গঙ্গা যেটা গোমুখী গঙ্গা, যার শুরু হয়েছে হিমালয় গোমুখীতে, যমুনেত্রী গঙ্গোত্রী হয়ে যে হিমালয় থেকে এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা যেখানে সাগর সঙ্গম, এইখানে এসে শেষ হল সেই সুরধনী গঙ্গা, সেই সুরলোকের গঙ্গা, দেবলোকের গঙ্গা। তার তীরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছোট্টবেলা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যার নাম সন্ন্যাসের পর, সেই মহাপ্রভুর ছোটবেলাকার নাম নিমাই। কেউ বলে গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ সুন্দর, আর তার দাদু জ্যোতিষ আচার্য নীলাম্বর চক্রবর্তী, তার নাম লাগলো বিশ্বম্ভর। সেই নিমাই সুরধনীর তীরে অনেক লোক জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, এই লোক জোগাড় করা আর লোককে বশীভূত করা এ সকলের কাজ না। ঝগড়া করতে সকলে পারে, হ্যাঁ মেরে দেগা, হ্যাঁ মারেগা, আর বলতে সকলে পারে, কিন্তু বলার দ্বারা বশীভূত করতে পারে কজন? দিয়ে দেওয়া যায়, আস্তে আস্তে ঝেড়ে দেওয়া যায়, মুখে মুখে ঝেড়ে দেওয়া যায়। এই এখন কিছু কিছু মা আছে দেখবেন, মেয়েদেরকে বিয়ের সময় শিখিয়ে দেয়, শাশুড়ি যদি কিছু বলে একবারে মুখে মুখে দিয়ে দিই। আপনাদের এদিকে বোধহয় বলে না, ও চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ দেখে, যার মা ভালো তার ছা ভালো, কিন্তু মা কি শিখালো? যদি শাশুড়ি ননদি কিছু বলে মুখে মুখে দিয়ে দি, নালে বার বেড়ে যাবে। তো এগুলো যে কতখানি ক্ষতি সেটা আপনারা অনুভব করছেন আর করবেন। যদি এ থেকে না সরে আসেন, জীবন একেবারে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তত্ত্ব বলে এটাই, ভক্তমন্ডলী মায়েরা যে সয় না, কথাটা কত সুন্দর, একদম ঠিক। অধৈর্যের ফল হলো তেতো, ধৈর্যের ফল হলো মিঠা। যে যত ধৈর্য ধরে থাকতে পারবে ওই টিকে যাবে, ওই প্রাপ্ত হবে, বাকিরা সব ফাউ হয়ে যাবে। এই জন্য একটাই জিনিস জীবনে ধৈর্যের টান দরকার। এটির নাম হচ্ছে নৌকার কাছি। নৌকা বাঁধা থাকে, প্রচন্ড ঢেউ, প্রচন্ড স্রোত, কিন্তু কাছি দিয়ে বাঁধা আছে। এই কাছিটা কি? টান টেনে রেখেছে। সেই টানটা কি? ধৈর্যের টান। জীবন তরি ভেসে যাবে, জীবন খান খান হয়ে যাবে, চরে লেগে নৌকা ভেঙে যাবে, যদি না তোমার ধৈর্যের টান থাকে। এটা সবাই জানে, সত্য পথে থাকলে তার বিপদ হয়, সত্যের পথে থাকলে তার ঝঞ্ঝাবাত সংঘাত আসে। এটাই তো জীবন। যার জীবনে চোখে জল এলো না, সে আবার জীবন। দুঃখই সুখের আঁধার, দুঃখের রাত্রি পার না হলে সুখ অনুভব করা যাবে। তাই জীবনে যে সর্বহারা হয়েছেন কোনদিন, বা সত্যের পথে দাঁড়ালে হবে, আপনি সেদিন জীবনকে জানতে পারবেন। কৃষ্ণ যাদের সহায়, যুধিষ্ঠির মহারাজ সত্য পথে থেকে কোথায় গেলেন? বনবাসে যায় না, সর্বহারা হয় না।
কিন্তু পথটাকে ধরে রেখেছিল বলে কৃষ্ণ তাদেরকে ত্যাগ করে না। বলেছিল ধৈর্য রাখো, শেষ জয়টা তোমাদেরই হবে। এই জন্য আপনারা যে টাকা পয়সা ব্যবহার করেন তাতে লেখা আছে যে অশোক স্তম্ভটা দেখবেন, তার তলায় লেখা আছে সত্যমেব জয়তে। ধর্মের জয়, অধর্মের ক্ষয়। যত লাপালাপি করো দুর্যোধনের মতো, যত তুমি ঠগবাজি করো শকুনির মতো, তোমার পাশাও থাকবে না, তোমার পেশাও থাকবে না, অকালে হারিয়ে যেতে হবে। কাঁদিয়েছ যাদের, সেই অভাগিনী দ্রৌপদী কুন্তী কত ধৈর্য রেখেছে, তারা সত্য পথে দাঁড়িয়ে আছে। তাই শেষ হাসিটা, শেষ জয়টা তাদেরই হলো। হরিনাম শোনো, চোখের জল আসুক, জীবনে বড় হয়ে দুঃখ মেঘ ঝেপে যাক আমার জীবনে, তবু যেন ধর্মকে না ভুলে যায়। যেন গোবিন্দকে না ভুলে যায়। ভালো মন্দ খেয়ে মোটা স্থূল হওয়ার চেয়ে প্রসাদ খেয়ে রোগা হওয়া ভালো। ছাই পাশ খেয়ে মরে যাওয়ার চাইতে মহাপ্রসাদ খেয়ে মরাও ভালো। মৃত্যু অনিবার্য, দুর্নিবার, তাকে ঠেকাতে কেউ পারবে না। মহাকালকে যেতেই হবে, যেতেই যখন হবে মিথ্যা বলে কি হবে? যেটা গোবিন্দ সেবায় লাগে না তা খেয়ে কি হবে? বাঁচতে তো তুমি পারবে না। এত অর্থ কামিয়ে কি করবে? অর্থ পরমার্থে লাগাও। অর্থ দিয়ে পরমার্থ অর্জন করা যায়। যেমন আজ হচ্ছে গৃহস্বামী কি মহাযজ্ঞ শুরু করেছেন, সেই যজ্ঞে স্বয়ং যজ্ঞেশ্বর কিভাবে মহাপ্রভু, দেখুন সেখানে গিয়ে দেখলে অবাক হতে হবে কিভাবে মহাপ্রভু এসেছে। মহাপ্রভুর ভক্তগণ এসেছে, তাদের সেবা দেওয়া এ তো কোটি ভাগ্যের বিষয়। অর্থ আজকে কোন কাজে লাগলো? পরমার্থে লেগে গেল। সকলের আশীর্বাদ আর হরি ভজ রাধা কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার কি বলছেন শোনো। না করার চাইতে করা ভালো, না করার চাইতে করা ভালো। কি সেটা কি? হে নিমাই, ওটা কি? বলে ওটা হলো প্রণাম। সকালবেলা উঠেই বিশ্বপিতাকে একটা প্রণাম দাও। তুমি যে আবার বেঁচে গেছো তার জন্য প্রণাম করো। বেঁচে গেলাম মানে, আরে ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। ঘুমিয়ে যাওয়া মানে একদিন কেটে যাওয়া, আবার যখন ঘুম ভাঙে সেটা আবার একটা সকাল হয়। এই সকাল হলো একটা জীবন। এই যে ঘুমিয়ে যাও, প্রাণটা কে নিয়ে নেয়? তুমি না, তিনি। মরে যাওয়া। ওই আবার কারো জীবনে যদি সকাল হয় তাহলে জেনে নাও জীবন আবার শুরু। তাই জীবন শুরুতে ভগবানকে প্রণাম করতে হয়, ধন্যবাদ দিতে হয়, না করলে ভজ রাধা কৃষ্ণ। একটা ভুল করো না, এ পৃথিবীতে এমন কোনো বাবা নেই, এমন কোনো মা নেই যে ছেলে মেয়ের জন্ম দিতে পারে। তবে এ জগতে কোনো বাবা আছে ছেলে মেয়ের জন্ম দিতে পারে? ঘান্নারুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর হোক। যদি বলি না, নাটা মানবো কি করে? হ্যাঁ, আমি যদি বিয়ে না করি বাচ্চা, হ্যাঁ, কোথা থেকে হবে? গাছ থেকে পড়বে? আমি বিয়ে করেছি তাই তো বাচ্চা হলো। বলে তাই যদি হলো, আরেকজনে বিয়ে করে বাচ্চা হয়নি কেন? কত দেবতার পায়ে পড়লো, কত মন্দিরে ধন্না দিল, আজ পর্যন্তও হলো না। কত টটকা করলো, কেন হলো না? আবার এও ছেড়ে দাও, তার না হয় গন্ডগোল আছে, কোথাও গন্ডগোল আছে, ডাক্তার বলে দিয়েছে আর হবে না, ছেড়ে দাও। যার বাচ্চা হয়েছে, ওমা 3টে মেয়ে হয়েছে, সে ছেলে ছেলে করে 5টা মেয়ে হয়ে গেল, ছেলে আর হলো না। ওরে বাবারে, তুই যদি জন্ম দিতে পারিস, খালি মেয়ের জন্ম দিস কেন? কিভাবে মিলাবে? যদি আপনারা জন্ম দিতে পারেন তাহলে ছেলে ছেলে করে 5 নম্বরে চলে গেল, এখনো ছেলের দেখা হলো না। কি রকম জন্ম দিচ্ছে? এই জন্য খোকা, ঘুরে এসো, ঘুরে এসো। মদ ঘুরিয়ে না, ওটা তোমার ইচ্ছায় নয়, ইচ্ছাময়ের ইচ্ছাতেই চলবে। ভজ রাধা কৃষ্ণ। হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। দয়াময় কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ। না করার চাইতে করা ভালো।
ভালো লাগুক আর না লাগুক ঔষধ খেতেই হবে, না হলে রোগ। ঔষধ কেউ আদর করে খায় না, তেতো লাগে, খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হয়, না হলে রোগ যাবে না। প্রণাম করতে ইচ্ছে হয় না, করতে হবে, না হলে তোমার ব্যাধি যাবে না। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। শোনো ভক্তগণ, আমাকে যারা ভালোবাসো, ভালোবাসো না, আমাকে না, আমাকে না, মহাপ্রভু বলছে আপনারা যে আমাকে ভালোবাসে, ভালোবাসার যোগ্য আমি নয়, তবু ভালোবাসে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটু কথা শোনার জন্য। এটা আমাকে ভালোবেসে নয়, আমার মধ্যে যে গুণটা আছে সেটা হলো মহাপ্রভুর গুণ। তার কথা, তার গুণাবলী, তার শক্তিতেই তার কথা বলি। আমার পাওয়ার যোগ্য না, সবটাই মহাপ্রভুর জন্য। তো সেই মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গা তীরে বলছেন আপনাদের একটা কথা বলি, কি সেটা হলো এই, প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করবে। বলে কাকে প্রণাম করব? বলে বাড়িতে যদি মন্দির না থাকে আপাতত বাবা মাকে প্রণাম করো, তুলসী দেবীকে প্রণাম করো, পরে একটা মন্দির বানিয়ে চিত্রপট রেখে দিও। রাখা উচিত, একটা ছবি না থাকলে, একটা মূর্তি না থাকলে ধ্যানে আসবে না। বাবা মাকে প্রণাম করবে, আত্মীয় স্বজন গুরুজনদের প্রণাম করবে, এটাও একটা অভ্যাস। তবে কিছু পেতে গেলে সাধু গুরুকে প্রণাম করবে। কারণ একই চৌবাচ্চায় এক বস্তা ধান ভিজানো হলো, আপনারা কি জানেন সব ধান ডুবে যায়? তাহলে কোন ধান ভেসে যায়? আগড়া আগড়া চিটি, ওকে চেপে দিলেও থাকবে না, আবার ভুস করে ফুটে পড়বে। এই জন্য এই বিশ্বপিতার দরবারে এরকম থাকবে, আগড়াও থাকবে, আবার ভেতরে দানা থাকবে, এমনও থাকবে। থাক আর না থাক, সকালবেলা কেউ প্রণাম করতে ভুল। হ্যাঁ বলো মা, কেন তুমি এসেছো? সচিমা বললেন নিমাই আজ এত বেলা হয়ে গেল, তোমার কি খেলা শেষ হয় না? আর কত খেলা খেলবে? চলো এবার তুমি খাবে, চলো নিমাই, বেশি খেলা ভালো না। তখন নিমাই বলছেন মা, এটা যদি খেলা হয় তাহলে লীলা কোনটা? এই যে মানুষ সংসার করছে, এটা লীলা না খেলা? এটা কি মা? খেলা? কি বলেন আপনি? খেলে বলছেন খারাপ নয়, হয়তো কি বলতে কি বলে ফেলেছে, তবে খেলাতেও কান্না আছে। হেরে গেলে সংসারেও আপনি কাঁদেন, খেলতে খেলতে এত করলাম তবু আমাকে এত। এ খেলায়ও কান্না, ক্রিকেট খেলায়ও কান্না, হেরে গেলে ফুটবল খেলাতেও কান্না, হাডুডুতেও কান্না, হেরে গেলে কে না কাঁদে? ধাক্কা মেরে দিলে কে না কাঁদে? সবাই কাঁদে। নিমাই বলল এ সবই খেলা, কিন্তু মানুষ খেলা মনে করে না, এই জন্য কাঁদে। খেলা তো আনন্দে হবে, খেলা যদি হবে সংসার, এত লোক কাঁদে কেন? ভুল করো না। সচিমাকে নিমাই বলছে মা ভুল করো না, কেঁদো না মা। নিমাই বলে সচিমা
কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। কেঁদো না মানি মাই বলে মাথায় রাখতে হবে। লোক শিক্ষক মহাপ্রভু কি বললেন? কেঁদো না মা নিমাই বলে। ভক্তমন্ডলী মায়েরা, সন্তান বলে কাঁদলে, অর্থ বলে কাঁদলে, বৈভব বলে কাঁদলে সকলেই হারাবে, কান্নায় কান্না বাড়ে। আর যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো, এ কান্নায় আনন্দ পাবে, প্রেম পাবে, ভক্তি পাবে। কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা গো, কেঁদো না মা, কেঁদো না। কেঁদো না মা নিমাই। শিক্ষা, শিক্ষা দিতে এলেন। যদি খেলার আনন্দ নিতে চান, সংসার আনন্দের জায়গা, কাঁদার জায়গা নয়, দুঃখের জায়গা নয়। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটে। মজা পেয়ে যাবেন, একটু উল্টে দিতে হবে, তবে পাবেন। যে গতিতে চলছে মানুষ, এতে পাবে না। এইটা বলতে হবে। কেউ কারো পুত্র নয়, কেউ কারো বাবা নয়, একা আসা। এইটা মাথায় রাখতে হবে। আর তখনই আপনি গাইতে পারবেন, কেঁদো না মানি মাই বলে। ভারী সুন্দর একটি বাগান আছে, আস্তে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর বলছে, দারুন দারুন, বাগানটা দারুন। মালি আছে, এ মালি দাও না একটা গোলাপ ফুল দাও না। মালি বলছে, আমি মালি, বাগানের মালি, কিন্তু মালিক নয়। ফুল নিতে গেলে মালিককে বলতে হবে। আস্তে আস্তে, এই সংসার হলো একটা বাগান, আমি তার মালিক। বাবা বলো আর মা বলো, আমি তার মালিক। ছেলে মেয়ে হলো ফুল গাছ, এদেরকে যত্ন করা, এদেরকে সার দেওয়া, জল দেওয়া, লক্ষ্য করা আমার কাজ, ফুল তোলা আমার কাজ। যে মালি, সে কি কোনোদিন বলতে পারে আমার বাগান? পারে কি? তাহলে আমরা বলি কেন আমার সংসার? আরে ও সংসার তো আগের থেকে আছে, আমি পটল তুলে দেব, সংসার থাকবে। তাহলে আমার বলি কেন? বলতে হবে না মালিকের সংসার, কৃষ্ণের সংসার, তবে তো আপনি বলবো। কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো গো মা কৃষ্ণ বলে সকলি পাইবে। ওই কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। কেঁদো না মানি মাই বলে
খিদে লেগেছে, খাবি আর খেলা আবার হবে। তো তত্ত্ব আমি বুঝে নিলাম, সংসারেও খেলা, কিন্তু এই খেলাটায় তখনই মজা আসবে, এই খেলার জন্যই ফলাফল। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবারে মানুষ জন্ম হয়েছে, পরের বারে সে জীবজন্তু হয়ে জন্ম নেবে। এবারে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আবার কেউ কর্মের দ্বারা দেবতা হয়ে জন্ম নেবে। তাই যে যতটা পারো এই তত্ত্বটা জেনে নাও, সংসারে তোমাকে কেউ কাঁদাতে পারবে না। তুমি কখনো বলবে না, বৌমা এই সংসারের জন্য এত করলাম, আমাকে এই কটু কথা বলতে পারলে, এটা আপনি কোনোদিন বলবেন না যদি এই ভগবত তত্ত্বটা জানতে পারেন। কারণ ভগবান গীতায় বলে দিয়েছে, হে অর্জুন, কার জন্য তুমি অস্ত্র ছেড়ে দিলে? কে তোমার? তুমি কার? এই তত্ত্বগুলো জানতে হবে। হরি নাম ছাড়া এ কথা অন্য জায়গায় হবে না, হাটে বাজারে হবে না, কোন সংসারে আত্মীয় স্বজন কেউ বলবে না। কেবলই সাধুরা বলবে, শাস্ত্র বলবে, মহাপুরুষেরা বলবে। তাই আমাদের মাঝে মাঝে সেই জায়গায় পৌঁছাতে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সচিমা বলছে, তোর কথা বুঝলাম, এত অল্প বয়সে তুই কি করে জানলি এসব তত্ত্ব? বলে, মা, ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে তার দীক্ষা হয়ে গিয়েছিল। মা যখন কৃষ্ণ কথা শুনেছিল, প্রহ্লাদের তত্ত্ব কথা জানা হয়ে গেল। তা আমি জন্ম জন্ম যদি হরি কথা বলি, সাধুর পায়ে পড়ি, তাহলে আমি যেখানেই জন্ম নিই না কেন, আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সেধে যান, কেউ কারো নয়। এত বড় সত্য আর কেউ বলবে না, সাধুরা ছাড়া আর কেউ বলবে না। এই জন্য এইটা জেনে মালি হয়ে সংসার কর। কখনো কোনো ফুলে, কোনো গাছের অধিকার তোমার নাই, চাষ করার অধিকার তোমার আছে। মালিক তোমাকে ফল দেবে, দাম দেবে, কিন্তু কোনো ফুল তোলার অধিকার তোমার না। রাধে রাধে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মা বলল, খিদে লেগেছে, খাবি আর? না। নিমাই, খাবি না? তুমি জানো না মা, পাঁজি দেখো না, ক্যালেন্ডার দেখো না, কি ক্যালেন্ডারে কি একটা গোল করে দাগ দেওয়া আছে, তুমি দেখো না মা? আজ একাদশী। নিমাই, এই একাদশী কি? মহামায়া তার মাসিমা, এখনো দেখবেন নবদ্বীপে গেলে মাসি বাড়ি, যারা গিয়েছেন জানেন, যারা যাবেন পরে জানবেন, নিমাইয়ের মাসি বাড়ি মহামায়া। তা তিনি বলছেন, নিমাই, ওই নিমাই বলছে, যারা দোষ করে তারাই একাই দোষী। যারা দোষ করে তারাই একাই দোষী। তার নাম আমরা করতে যাব কেন? আবার অনেক রকমের প্রচার হচ্ছে এখন, অনেকে বলছে বিধবারা একাদশী করবে, সধবা খবরদার করবে না, মরে যাবে। আবার এটাও বলা হচ্ছে, তার স্বামী যদি একাদশী না করে, তার স্ত্রী করতে পারবে না। একেবারে ভ্রান্তি বিলাস। এ সধবা বিধবার কন্ডিশন নাই, বালক বালিকার কোন নেই। 8 থেকে 80 যে করবে সেই পাবে। এর নাম হরিবাস। বিধবার জন্য নয়, বাদ বেদনার জন্য নয়। বৃহস্পতি, আজকে তো রবিবার নাকি, বাড়ি বাড়ি মায়ের পুজো হয় না, লক্ষ্মীবার, গুরুবার, কিন্তু ভগবানের পুজো কবে হয়, কি বারে হয়? এর কোনো বার নাই। ভগবান হচ্ছে নিত্য, প্রতিদিন, প্রতিক্ষণে। সরস্বতী পুজো বছরে একবার, লক্ষ্মী পূজা বছরে একবার,
কালী পুজো বৎসরে একবার, দুর্গা পূজা বৎসরে একবার, কৃষ্ণ পূজা প্রতিদিন আর প্রতিক্ষণ, এর কোন বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা এই দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম। বলো না বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখাই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম। নামি মোরে ধ্যান নামি মোরে জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ। হরি রাম বলে ধ্যান নাম বলো জ্ঞান রাম সে আমার প্রাণের প্রাণ। ওই নামে মোরে ধ্যান নামে মোরে জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা এই হরি নাম। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখাই হরি নাম। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম। মধুমাখা হরি নাম সুধা মাখা হরি নাম। ওই রাম মধুমাখা হরি নাম সুধা মাখা হরি নাম। মধুমাখা হরি নাম নামি রে সুধা মাখা হরি নাম। ওই রাম মধুমাখা হরি নাম রে সুধা মাখা হরি নাম।
লাগলো মহাপ্রভু কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, আমি বলছি তাহলে একাদশীর কি হলো? নিমাই তুমি খেতে যাবে না? না মা, আজ একাদশী। বলে কি একাদশী? দেখুন, সচি মাও জানেন না, তা বলে সবাই জানে না তা না, ওই নবদ্বীপে কেউ না কেউ জানে। এই যে এখানে এত লোকে হরিনাম শুনছে, আপনাদের মধ্যেই এমন জন আছে যারা প্রসাদ ছাড়া কিছু পায় না। 24 ঘন্টা হরিনাম কীর্তন করেন, স্মরণ মনন করেন, এই আসরে বসে আছে। এই জন্য যারা জানেন তারা করে, যেখানেই দাঁড়ান, যেখানেই বসুন, প্রণাম করে বসে যাবে। কেননা এখানে পাওয়ার চাইতে হারিয়ে যাবে বেশি। সাংঘাতিক জিনিস আছে, হারিয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনারা জানেন যে ডিজেল দিয়ে কি হয়? ডিজেল গাড়ি চলে, আর পাওয়ার টেলার চলে, আর ওই মানে জেনারেটর চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিজেল যদি কেউ গায়ে দিয়ে একটা দেশলাই কাঠি দেয়, শান্তিতে ঘুমোবে। তাহলে এটা হলো অপব্যবহার। আগুন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন, আগুন ছাড়া জীবন চলবে না। কিন্তু আগুনকে যদি কেউ অপব্যবহার করে গায়ে লাগিয়ে দেয়, তাহলে তার পুড়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক সেরকম এই হরিনাম সকলেই আমরা শুনি, সব জায়গায় যাই, কিন্তু পদ্ধতি না জানার জন্য কিছুই পাই না। স্নান হলো, পবিত্র হলো না। খাওয়া হলো, শান্তি হলো না। ঘুমালাম, স্বপ্ন এলো না। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখানের পদ্ধতি বিধি অনুসারে যদি প্রবেশ করা যায়, আপনি এক জন্মে যা জোগাড় করবেন, এরকম জন্ম জন্মের দরকার হবে। যেটা বলছেন, কোটি জন্ম করে যদি, হ্যাঁ খুব মন দিয়ে শুনবেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র। 1 কোটি বার জন্ম নিয়েও যদি হরি নাম করা যায়, তবু ওনার কাছাকাছি পৌঁছানো যাবে না। কেন বললেন? অপরাধ। এই হরিনাম করা, এর মধ্যেও অপরাধ আছে। হরিনাম শুনতে বসা অপরাধ আছে। নামা পড়া, 10 বিধ নামা পড়া। এই জন্য নাম শুনতে গেলে অপরাধ শূন্য হয়ে করতে হবে। হরিনাম গাই, যেমন দেখে আসনে কেন প্রণাম করবে? এই যে একজন বৈষ্ণব বসে আছে, নামের মালিকা নিয়ে এই বাসরে বসে আছেন, যে আসনে বসে আছেন, আমরা জুতো পরে সেই আসনে পা দিয়ে দিলাম। কার গায়ে পা দিলাম? সাধুর গায়ে পা পড়ে গেল। এই জন্য আপনারা পাবেন ওই আসনে, আমরা পাবো এই আসনে। এখানে উঠলেই আগে প্রণাম করি, কারণ এই আসনটাই আমার সিদ্ধি। আমি যে কীর্তন গাইছি, আমার তো একটা পাওয়া আছে। হ্যাঁ, সেটা শুধু অর্থ নয়, পরমার্থ। সেই পরমার্থের জন্য এত গাওয়া। আপনারা না ডাকলেও আমি প্রতিদিন কীর্তন গাই।